হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ স্টাডি সেন্টার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ন্যারেশন, যেটা ইংলিশ গ্রামারে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পার্ট। ইংলিশ গ্রামার জানতে গেলে আমাকে ন্যারেশন সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। তাহলে প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ ন্যারেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ন্যারেশন। ন্যারেশন মানে কি? দেখতে পাচ্ছি স্ক্রিনে ন্যারেশন। ন্যারেশন মানে উক্তি। উক্তি বা ন্যারেশনটা কি? কোনো একজন ব্যক্তি কোনো কিছু বলল, সেটাই হচ্ছে উক্তি বা ন্যারেশন। কোনো একজন ব্যক্তি কোনো কিছু বলল, মনে করো রহিম কোনো কিছু আমাকে বলল, যা বলল সেটাই হচ্ছে উক্তি বা ন্যারেশন। এই উক্তি বা ন্যারেশন দুইভাবে প্রকাশ করা যায়। রহিম যেটা বলল সেটা হুবহু আমি অন্য কাউকে বলতে পারি, আবার রহিম যেটা বলল সেটাকে আমার মতো বানিয়ে আমি অন্য কাউকে বলতে পারি। তাহলে এই ন্যারেশন বা উক্তি দুইভাবে প্রকাশ করা হয়। তাই ন্যারেশন বা উক্তিকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি দেখতে পাচ্ছ সকলেই? ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট বা রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। এই দুই ভাগে ন্যারেশনকে ভাগ করা হয়। প্রথমে জানবো ডাইরেক্ট স্পিচ কি। আমি বললাম যে উক্তি বা ন্যারেশনকে দুইভাবে প্রকাশ করা হয়। একটা বক্তা যেটা বললো সেটা হুবহু বলতে পারি, আর একটা কি, বক্তা যেটা বললো সেটাকে বানিয়ে আমি আমার মতো করে বলতে পারি। যেটা বক্তা বললো সেটা হুবহু যখন বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। মনে করো রহিম আমাকে বলল আমি অসুস্থ, আমি ওটাই বললাম যে রহিম বলল যে আমি অসুস্থ। এখানে আমি কি আমি না, এখানে আমিটা হচ্ছে রহিম, তার কথার কোনো পরিবর্তন না করে হুবহু ওটাই বললাম। এটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। এখানে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা দেখলে অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হি সেজ আই অ্যাম ইল, সে বলে আমি অসুস্থ, সে বলে আমি অসুস্থ। এখানে সে কোনো একজন ব্যক্তি, সে আমাকে বলেছিল যে আমি অসুস্থ, সেটা আমি অন্য কাউকে বললাম হি সেজ, সে বলে আই অ্যাম ইল, আমি অসুস্থ। এখানে আমি কথাটা বলছি না, আই কে আমি না, আমাকে যে কথাটা বলেছিল স্পিকার সে হচ্ছে আই, অর্থাৎ ওর কথার কোনো পরিবর্তন না করে আমি বলে দিলাম আই অ্যাম ইল। তাহলে এক্ষেত্রে আই অ্যাম ইলটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ডাইরেক্ট স্পিচ চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে কোটেশন মার্ক দিয়ে ঘেরা থাকবে। দেখো লেখা উপরে দেখো দুটো মার্ক আছে, কোটেশন মার্ক যেটাকে বলছে, কোটেশন মার্ক দিয়ে কিন্তু ঘেরা থাকবে। তো এই আই অ্যাম ইল এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। তাহলে হি সেজটা কি? হি হচ্ছে স্পিকার। ডাইরেক্ট স্পিচের হিটা হচ্ছে স্পিকার, সেজটা কি তাহলে? সেজটা হচ্ছে, বলছে ডাইরেক্ট স্পিচটা যে ভার্ব দ্বারা প্রকাশ পায়, আই অ্যাম ইল এই কথাটা যে ভার্ব দ্বারা প্রকাশ করা হয় সেই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। হি সেজ, সে বলে আই অ্যাম ইল। তাহলে আই অ্যাম ইলটা এই সেজ ভার্ব দ্বারা প্রকাশ পেল। তাহলে এই সেজ ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে যে ভার্ব দ্বারা ডাইরেক্ট স্পিচটি প্রকাশ পায় সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে সেজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, হিটা হচ্ছে স্পিকার, আই অ্যাম ইলটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তাহলে হুবহু বক্তার কথা কোনো পরিবর্তন না করে হুবহু যেটা বললো সেটাই বলাটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবার আসি ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ কি? বলছে কোনো একজন ব্যক্তি, মনে করো রহিম কোনো একটা কথা বলল, সেটাকে আমি আমার মতো করে অন্য কাউকে বললাম, কিছুটা পরিবর্তন করে আমার মতো করে অন্য কাউকে বললাম, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আমি সে যেটা বলল সেটা হুবহু না বলে কিছুটা পরিবর্তন করে আমার মতো করে আমি বললাম, যেটা আমার মতো করে বললাম সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। হুবহু বললে সেটা ডাইরেক্ট স্পিচ, আর কিছুটা পরিবর্তন করে আমার মতো, অর্থাৎ থার্ড পার্সন যে বলছে তার মতো করে বলাটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। যেমন
এক্সাম্পল, হি সেজ দ্যাট হি ইজ ইল। দেখো ইনডাইরেক্ট স্পিচের এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হি সেজ দ্যাট হি ইজ ইল, তাহলে হি সেজ সে বলে, দ্যাট হি ইজ ইল সে অসুস্থ, সে বলে যে সে অসুস্থ। তাহলে সে কিন্তু বলেছিল হি সেজ আই অ্যাম ইল, এই কথাটা বলেছিল, কিন্তু আমি একটু পরিবর্তন করে বললাম যে সে বলে যে সে অসুস্থ। সে বলেছিল আমি অসুস্থ, কিন্তু কিছুটা পরিবর্তন করে বললাম যে সে বলে যে সে অসুস্থ। এই অংশটুকু হি ইজ ইল, সে অসুস্থ, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। কিছুটা পরিবর্তন করে আই অ্যাম ইলের জায়গায় আমি করলাম হি ইজ ইল, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বা রিপোর্টেড স্পিচ। তাহলে বাকি অংশটা কি? হি এখানে রিপোর্টার, হিটা হচ্ছে এখানে রিপোর্টার, সেজ রিপোর্টিং ভার্ব, দ্যাটটা হচ্ছে লিঙ্কার। দুটো অংশকে হি সেজ আর হি ইজ ইল, হি সেজ আর হি ইজ ইল, এই দুটো অংশকে যে ওয়ার্ডটা যোগ করছে সেটা হচ্ছে লিঙ্কার। হি সেজ দ্যাট হি ইজ ইল, সে বলে যে সে অসুস্থ, এই হি সেজ আর হি ইজ ইল এই দুটো অংশকে যোগ করছে দ্যাট, এই দ্যাটটা হচ্ছে এখানে লিঙ্কার। প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এই প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু লিঙ্কার ব্যবহার করা হয়। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার জন্য দ্যাট লিঙ্কার ব্যবহার করা হলো। হি সেজ সে বলে, দ্যাট হি ইজ ইল সে অসুস্থ। তাহলে বক্তার কথাটা আমি কিছুটা পরিবর্তন করে অন্য কাউকে বলছি, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। যারা ভিডিওটা দেখলে এতক্ষণ পর্যন্ত অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এবার আলোচনা করব কিভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। এটা হচ্ছে মেন বিষয় আলোচনার, কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব। তাহলে যে জেনারেল রুলস আছে ন্যারেশন চেঞ্জ করার, সাধারণ কিছু রুলস আছে, নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু নিয়ে আলোচনা করি। কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, হাউ টু চেঞ্জ ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দ্য রুলস লেখা আছে, দেখো সকলেই দেখতে পাচ্ছ, রুলস ফর চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করার কিছু নিয়মাবলী, সূত্র, এগুলো সাধারণ জেনারেল, যেগুলো প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে মেনে চলতে হবে। আবার প্রত্যেক সেন্টেন্সের আলাদা আলাদা কিছু রুলস আছে। তো সাধারণগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে বলছে 1 নম্বরে দেখো, উই ইউজ এ লিঙ্কার বিফোর দ্য ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচের আগে আমাকে একটা লিঙ্কার ব্যবহার করতে হবে। যেমন আগে আমি উদাহরণে কি ব্যবহার করেছিলাম, দ্যাট লিঙ্কার ব্যবহার করেছিলাম। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ শুরুর আগে আমাকে লিঙ্কার ব্যবহার করতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পর ইনডাইরেক্ট স্পিচের আগে আমাকে লিঙ্কার ব্যবহার করতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হলে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইফ বা ওয়েদার ইত্যাদি আমাকে ইউজ করতে হবে। অর্থাৎ আমাকে একটা লিঙ্কার অবশ্যই ব্যবহার করতে হবে। নাম্বার 2, প্রোনাউন্স আর চেঞ্জড অ্যাকর্ডিং টু সেন্স। অর্থ অনুসারে কিন্তু আমাকে প্রোনাউনের পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট স্পিচে যে প্রোনাউনটা থাকবে সেটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আই থাকলে কখনো কখনো হি হতে পারে। তো প্রোনাউনের পরিবর্তন করতে হবে অর্থ অনুসারে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাকে অবশ্যই প্রোনাউনের পরিবর্তন করতে হবে। নাম্বার 3, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স উই মাস্ট মেক চেঞ্জ অফ টেন্সেস অ্যান্ড টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন। রিপোর্টিং ভার্ব আমরা আগে আলোচনা করলাম যে ডাইরেক্ট স্পিচটা যে ভার্ব প্রকাশ করছে বা যে ভার্বের দ্বারা ডাইরেক্ট স্পিচ প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, ভি2 ইউজ করা হয়, পাস্ট ফর্ম ইউজ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্স এবং কিছু কিছু সময় এবং জায়গার পরিবর্তন, অর্থাৎ এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো টাইম এবং প্লেসকে ইন্ডিকেট করে, সেই ওয়ার্ডগুলোর পরিবর্তন করতে হবে। তাহলে কি কি পরিবর্তন? একটা হচ্ছে টাইম, সময় আর টেন্সের পরিবর্তন। টেন্স করতে হবে পরিবর্তন,
প্লেস অ্যান্ড টাইম এক্সপ্রেশন, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সময় এবং জায়গা ইন্ডিকেট করে, সেই ওয়ার্ডগুলোকে পরিবর্তন করতে হবে। যদি দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, সেজ না থেকে সেড থাকে, ভি2 থাকে, আর যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টেন্সের কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, সেজ থাকে, উইল সে থাকে, শ্যাল সে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্সের এবং সময়ের পরিবর্তন করব, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে টেন্স, সময় বা জায়গার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই বা করতে হবে না। আর একটা বিষয় যেটা ব্যতিক্রম, বলছে কিছু কিছু ক্ষেত্রে যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকেও, বিশেষ করে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্রযোজ্য, যে পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তবে কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে না। কখন? যদি রিপোর্টিং ভার্বটি হ্যাবিচুয়াল ট্রুথ বা ইটারনাল ট্রুথ বোঝায়, চিরসত্য বা অভ্যাসগত সত্য বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, যদিও রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার পরও আমাকে টেন্সের পরিবর্তন করতে হবে না, যদি ডাইরেক্ট স্পিচটা ইটারনাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত সত্য বা চিরসত্য ঘটনা বোঝায়। অভ্যাসগত সত্য বা চিরসত্য কি? যেমন বলতে পারে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বলতে পারে, বা বলতে পারে আই ওয়াক ফর অ্যান আওয়ার ইন দ্য মর্নিং, আমি সকালবেলা 1 ঘন্টা হাঁটি, এটা অভ্যাসগত সত্য। অভ্যাসগত সত্য বা চিরসত্য যদি ঘটনা বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে টেন্সের কিন্তু পরিবর্তন করতে হবে না, যদিও পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্বটি থাকে। এবার আসি যে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন, টাইম এবং প্লেস এক্সপ্রেশনের পরিবর্তন করতে হবে। তাহলে কি কি পরিবর্তন করতে হবে একটু দেখে নিই। প্রথমে আসি চেঞ্জ অফ টেন্সেস, টেন্সের কি কি পরিবর্তন করতে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কি কি পরিবর্তন করতে হবে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে। যদি ডাইরেক্ট স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট, এগুলো অবশ্যই সবাইকে মুখস্থ রাখতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই 3টে টেন্স যদি থাকে তাহলে 3টা ক্ষেত্রে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, 3টে টেন্সের ক্ষেত্রে একটা টেন্সই হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি ফিউচার থাকে, ফিউচার অর্থাৎ শ্যাল উইল থাকে, তাহলে হয়ে যাবে শুড উড, ফিউচারই থাকবে কিন্তু হয়ে যাবে শ্যাল উইলের পরিবর্তে শুড আর উড। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, শ্যাল উইলের পরিবর্তে হয়ে যাবে শুড আর উড। এই পরিবর্তনগুলো আমাকে করতে হবে, এই টেন্সের পরিবর্তনগুলো কিন্তু আমাকে করতে হবে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে, তাহলে এই পরিবর্তনগুলো করতে হবে। এবং যদি হ্যাবিচুয়াল ট্রুথ এবং ইটারনাল ট্রুথ না বোঝায় তাহলে এই পরিবর্তনগুলো করতে হবে। এগুলো অবশ্যই সবাই মনে রাখবে, মুখস্থ করবে যে কোন টেন্স থেকে কোন টেন্স পরিবর্তন হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময়। এটা টেন্সের পরিবর্তন গেল। এবার আসছি টাইম এবং প্লেস এক্সপ্রেশন। কিছু কিছু টাইম এবং প্লেস আছে যেগুলো পরিবর্তন করতে হয়, চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন ইন পাস্ট টাইমস, এগুলো কিছু পরিবর্তন করতে হবে। কেমন পরিবর্তন? যেমন নাও থাকলে দেন, অ্যাগো বিফোর, টুডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, টুমরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, হেয়ার হয়ে যাবে দেয়ার, হেন্স দেন্স, দিস দ্যাট, দিজ দোজ, দাস দ্যাট ওয়ে, দাস আবার কখনো কখনো শো হয়, কাম গো। এই কাম থেকে গো সবসময় কিন্তু হয় না, নট অলওয়েজ, অর্থাৎ সবসময় কিন্তু হয় না, কিছু কিছু ক্ষেত্রে কামটা গোতে পরিবর্তন হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময়। এই পরিবর্তনগুলো আমাকে করতে হবে, এই টাইম এবং প্লেস এক্সপ্রেশনের পরিবর্তনগুলো করতে হবে যদি ডাইরেক্ট স্পিচটি পাস্ট টেন্সে থাকে।
এই ওয়ার্ডগুলো আমাকে মনে রাখতে হবে যে কি পরিবর্তন হবে, কি থাকলে কি হবে, কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ড হবে, কি টাইম থাকলে কোন টাইম হবে, কোন জায়গা থেকে কোন জায়গা হবে, এগুলো অবশ্যই আমাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তবে একটা জিনিস মনে রাখা উচিত অবশ্যই, যদি অনেক স্টুডেন্ট কি করে, স্টুডেন্টস অফন চেঞ্জ ইট ইনটু দ্যাট ইন দ্য ইনডাইরেক্ট, বাট দ্যাট ইজ রং, ইট রিমেন্স আনচেঞ্জড। বলছে কিছু কিছু স্টুডেন্ট কি করে, ইটটাকে দ্যাটে পরিবর্তন করে দেয় ভুলবশত, কিন্তু এটা ভুল, এটা করা যাবে না। ইটটা আনচেঞ্জড দেয়, রিমেন্স আনচেঞ্জড, এটার কোনো পরিবর্তন হবে না, ইটটা ইটই থাকবে। তাহলে এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এইভাবে কিন্তু আমাকে টাইম এবং প্লেস এক্সপ্রেশনগুলো পরিবর্তন করতে হবে। তাহলে কি বললাম, কিভাবে বা কোন টেন্স থেকে কোন টেন্সের পরিবর্তন, কি টাইম থেকে কি টাইমের পরিবর্তন, সেগুলো একটু সম্পর্কে একটু বললাম। সকলে স্ক্রিনে দেখতে পারলে, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার যে আলোচনা করব, যে আমরা তো নিয়মগুলো বললাম যে কিভাবে আমরা পরিবর্তন করব, সাধারণ রুলসগুলো বললাম, কিন্তু এবার আলোচনা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করব। ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কিভাবে করব, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব, একটু দেখে নেব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার কিছু নিয়ম একটু জেনে নেব। আমরা সাধারণ যে রুলস বলেছিলাম, তাতে বলেছিলাম প্রথম যে 1 নম্বরে, সেটা হচ্ছে লিঙ্কার ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি লিঙ্কার ব্যবহার করতে হবে, দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে লিঙ্কার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দ্যাট, এই লিঙ্কারটা কিন্তু ব্যবহার করতে হবে। আবারও বলি, 2 নাম্বার, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। যদি পাস্ট টেন্সে থাকে এবং ডাইরেক্ট স্পিচটা হ্যাবিচুয়াল ট্রুথ বা ইটারনাল ট্রুথ, মানে অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝায়, তবুও কিন্তু টেন্সের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবো। এবার আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, উদাহরণ দিয়ে লক্ষ্য রাখো বা মন দিয়ে কথাগুলো শুনবে এবং উদাহরণগুলো দেখবে স্ক্রিনে, তাহলে ইজিলি কিন্তু বুঝতে পেরে যাবে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবো। 1 নম্বরে যেটা দিয়েছি, হি সেইড আই ডু ইট। হি এখানে কি আগেই বলেছি, স্পিকার, সেড রিপোর্টিং ভার্ব, আই ডু ইট ডাইরেক্ট স্পিচ, কোটেশন মার্ক দেখি বুঝতে পারছি এটা ডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে কি, যে স্পিকার ছিল সেটা রিপোর্টার হিসেবে ব্যবহার করলাম, হি বসালাম। সেড রিপোর্টিং ভার্ব, সেডই ব্যবহার করলাম, সেড আছে সেড। যদি কোনো ক্ষেত্রে সেড টু আসে, সেড টু এরকম আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি টোল্ড ব্যবহার করব। সেড থাকলে সেডই ব্যবহার করব, আর সেড টু থাকলে টোল্ড ব্যবহার করব। এখানে সেড আছে সেডই ব্যবহার করলাম, সেড টু থাকলে টোল্ড ব্যবহার করতাম। রিপোর্টিং ভার্ব ব্যবহার করলাম হি সেড। তারপরে লিঙ্কার আমি বলেছি আগে যে লিঙ্কার দ্যাট ব্যবহার করব। অবশ্যই জেনারেল রুলস যখন বলি তখন বলেছিলাম ইনডাইরেক্ট স্পিচ শুরুর আগে বা রিপোর্টিং ভার্বের পরে লিঙ্কার ব্যবহার করবো, এখানে দ্যাট লিঙ্কার ব্যবহার করলাম। তারপরে আই ডু ইট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট, আর প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে আমি আগেই বললাম যে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইটে, কারণ এখানে সেড আছে অর্থাৎ ভি2 আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স আছে, তাহলে অবশ্যই আমাকে টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে আই ডু ইট এটা ছিল প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, পাস্ট ইনডিফিনাইট করতে হবে। এবার দেখো আই আছে, আইটা কিন্তু হি সেড, সে বলেছিল আমি আমি এটা করি, আমিটাকে হি, তাহলে অর্থ অনুযায়ী প্রোনাউনের পরিবর্তন করতে হবে। তাহলে আইটাকে কি করব, হি, যেহেতু আইটা হি তার জন্য হি লিখলাম। তারপর যেহেতু আমাকে ভি2 ব্যবহার করতে হবে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট লিখতে হবে, তার জন্য ডু এর ভি2 ব্যবহার করলাম, ডিড সাবজেক্ট ভি2, তারপরে ইট অবজেক্ট ইটি বসিয়ে দিলাম। তাহলে ছিল হি সেড আই ডু ইট, হয়ে গেল হি সেড দ্যাট হি ডিড ইট। আই ডু ইটটা ছিল ইনডাইরেক্ট, হি ডিড ইট হয়ে গেল, সরি আই ডুটা ছিল ডাইরেক্ট, হি ডিড ইটটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কিন্তু আমরা সহজে পরিবর্তন করতে পারবো, যদি এই ভিডিওটা মন দিয়ে শুনি বা আমার কথাগুলো মন দিয়ে শুনি বা ভিডিওটা দেখি, তাহলে ইজিলি আমরা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবো। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়, যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে ব্যাপারটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। নাম্বার 2, 2 নম্বর উদাহরণ দেখো, ফাদার সেজ
আই অ্যাম বিজি। ফাদার স্পিকার সেজ। এবার আসছে খেলা। আগেরটাতে সেড ছিল, পাস্ট টেন্সে ছিল, কিন্তু সেজ প্রেজেন্ট টেন্স আছে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়বে না বা হবে না। তাহলে দ্য ফাদার সেজ আছে, সেজই লিখলাম। দ্য ফাদার সেজ, লিঙ্কার অবশ্যই ব্যবহার করতে হবে। দ্যাট, তারপরে আইটা কিন্তু আবার দ্য ফার্মার, তার ফার্মারের পরিবর্তে আমি হি ব্যবহার করতে পারি প্রোনাউন, তার জন্য হি ব্যবহার করলাম। আবার ফার্মার লেখা যাবে না, ফার্মারের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা যায় সেটা কিন্তু লিখতে হবে। দ্য ফার্মার সেজ দ্যাট হি, আই অ্যাম বিজি ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজারি ব্যবহার। যেহেতু আমাকে টেন্সের পরিবর্তন করতে হবে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজারি ব্যবহার করব। তাহলে হি, আই ছিল তো আই অ্যাম, হি এখানে ইজ, থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ইজ, হি ইজ বিজি ছিল, বিজি বসলাম, কোনো পরিবর্তন হলো না। তাহলে কি হলো, দ্য ফার্মার সেজ দ্যাট হি ইজ বিজি ছিল, ফার্মার সেজ আই অ্যাম বিজি হয়ে গেল দ্য ফার্মার সেজ দ্যাট হি ইজ বিজি। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে গেল ইজিলি। নাম্বার থার্ড দেখে নেব। নাম্বার থার্ড কি আছে, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো দ্য টিচার সেড, সেটটা কি রিপোর্টিং ভার্ব ভি2, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকলে অবশ্যই আমি বলেছিলাম টেন্সের পরিবর্তন করতে হবে। তবে এক্সেপশন, ব্যতিক্রম বলেছিলাম, যদি সেটা চিরসত্য বা অভ্যাসগত সত্য ঘটনা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে টেন্সের পরিবর্তন করতে হবে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, অবশ্যই এটা ইটার্নাল ট্রুথ, চিরসত্য, তাহলে নিশ্চয়ই টেন্সের পরিবর্তন করতে হবে না। যদিও এটা সেড আছে, পাস্ট টেন্স আছে রিপোর্টিং ভার্বটি, তবুও কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে না। দ্য টিচার সেডই লিখলাম, দ্যাট লিঙ্কার ব্যবহার করলাম, টেন্সের কোনো পরিবর্তন করলাম না, যা আছে তাই, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইজিলি কিন্তু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করলাম, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে পারলাম। তাহলে সেড থাকা সত্ত্বেও কিন্তু পরিবর্তন হলো না, কারণ ডাইরেক্ট স্পিচটা ইটার্নাল ট্রুথ বোঝাচ্ছে। তাহলে এটা একটা, আমি আগেই বলেছিলাম, যদি ইটার্নাল বা হ্যাবিচুয়াল ট্রুথ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবুও কিন্তু ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না। ওটাই কিন্তু করলাম। নাম্বার ফোর্থ এক্সাম্পল, দ্য বয় সেড আই উইল ডু দ্য ওয়ার্ক নাও। দ্য বয় সেড আই উইল ডু দ্য ওয়ার্ক নাও, ছেলেটি বলেছিল আমি এখন কাজটি করব, ছেলেটি বলেছিল এখন কাজটি আমি করব। তাহলে দ্য বয় সেড, সেড পাস্ট টেন্স, তাহলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে অবশ্যই টেন্সের পরিবর্তন করতে হবে। প্রথম লিখলাম দ্য বয় সেড, লিঙ্কার অবশ্যই, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে দ্যাট, লিঙ্কার দ্যাট। এবার আইটাকে দ্য বয়, আই দ্য বয় সেড আই, মানে আইটাকে বলছে দ্য বয়, তাহলে বয়ের পরিবর্তে হি প্রোনাউন বসালাম। তারপরে দেখো ফিউচার ইনডিফিনাইটে আছে, আমি কি বলেছিলাম ফিউচার ইনডিফিনাইটে থাকলে ফিউচারই হবে, কেবলমাত্র শ্যাল উইলের পরে শুড আর উড হবে। হি উইল বসে, তার জন্য উইলের পরিবর্তে উড ব্যবহার করলাম, হি উড ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক নাও ছিল, দেখো আমি যখন টাইম এবং প্লেস এক্সপ্রেশনে লিখেছিলাম তো নাও থাকলে কী হয় লিখেছিলাম দেন, দেখো দেন ব্যবহার করলাম, সময় পরিবর্তন। তাহলে নাও থাকলে আমাকে লিখতে হবে দেন, তো ওটাই করলাম, নাও ছিল হয়ে গেল দেন। তাহলে দ্য বয় সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক দেন ছিল, দ্য বয় সেড আই উইল ডু দ্য ওয়ার্ক নাও হয়ে গেল দ্য বয় সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক দেন। এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। নাম্বার ফিফথ, 5 নম্বরে, রহিম সেড আই অ্যাম গ্ল্যাড টু বি হেয়ার দিস ইভিনিং। রহিম বলেছিল যে এই সন্ধ্যায় আমি এখানে থেকে খুব গর্বিত, আনন্দিত। সেড ভি2, ওটাই লিখলাম, রহিম সেড দ্যাট লিঙ্কার, যেহেতু সেড আছে তার জন্য আমাকে অবশ্যই টেন্সের পরিবর্তন করতে হবে, আর অর্থ অনুযায়ী প্রোনাউনের তো পরিবর্তন করতে হবে। আইটা হচ্ছে রহিম, তাহলে রহিমের পরিবর্তে হি ব্যবহার করলাম, ছিল অ্যাম, আই অ্যাম ছিল হয়ে গেল হি ওয়াজ, কারণ অবশ্যই টেন্সের পরিবর্তন করতে হবে, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজারের ব্যবহার, তার জন্য আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিটে ওয়াজ এর ব্যবহার। রহিম সেড দ্যাট হি, থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য ওয়াজ, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ ব্যবহার করলাম। তাহলে হি ওয়াজ গ্ল্যাড আছে, গ্ল্যাড, টু বি আছে, টু বি, দেখো হেয়ার ছিল, হেয়ারটা হয়ে গেল দেয়ার, আমি বলেছিলাম হেয়ার থাকলে দেয়ার হবে, দিসটা হলো দ্যাট, ইভিনিং যা ছিল তাই ইভিনিং। তাহলে হি ওয়াজ গ্ল্যাড টু বি দেয়ার দ্যাট ইভিনিং ছিল, রহিম সেড আই অ্যাম গ্ল্যাড টু বি হিয়ার দিস ইভিনিং হয়ে গেল রহিম সেড দ্যাট হি ওয়াজ গ্ল্যাড টু বি দেয়ার দ্যাট ইভিনিং। তাহলে আমাকে
কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন করতে হয়েছে যেগুলো সময় এবং জায়গা ইন্ডিকেট করছে। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই এই পরিবর্তনগুলো আমাকে করতে হচ্ছে, টেন্স এবং ওই জায়গা এবং সময় বোঝাচ্ছে এরকম কিছু ওয়ার্ড। নাম্বার 6, সীমা সেড আই অ্যাম রাইটিং এ লেটার। সীমা সেডই বসালাম, দ্যাট লিঙ্কার, আইটাকে এখানে সীমা মেয়ে, তার জন্য সি, এখানে হি বসানো যাবে না। এবার দেখো আই অ্যাম রাইটিং এ লেটার ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, আর আমি আগেই বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে। এখানে সেড আছে পাস্ট টেন্স, তাহলে অবশ্যই আমাকে পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে আইটাকে সীমা, তার জন্য সি বসালাম, সি পাস্ট কন্টিনিউয়াসের গঠন, সাবজেক্টের পর ওয়াজ ওয়ার, তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার ওয়াজ বসালাম, ভার্বের সঙ্গে আইএনজি, রাইটিং অবজেক্ট এ লেটার। তাহলে হয়ে গেল সীমা সেড দ্যাট সি ওয়াজ রাইটিং এ লেটার, ছিল সীমা সেড আই এম রাইটিং এ লেটার, হয়ে গেল সীমা সেড দ্যাট সি ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এখানে টেন্সের পরিবর্তন করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করলাম। তাহলে যে পরিবর্তনগুলো করার কথা বললাম টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট, আগে যে টেন্সের পরিবর্তনগুলো বললাম অবশ্যই সেগুলো খেয়াল রাখতে হবে। আমি এখানে 6টি উদাহরণ দিলাম, 6টির বিভিন্ন নিয়মের আলাদা আলাদা উদাহরণ দিয়েছি, তবে আমি এখানে সকল টেন্স কভার করতে পারিনি, অবশ্যই হয়তো আরও সময় নিয়ে নিত সকল টেন্স কভার করতে গিয়ে। তবে আমাকে এইটুকু জেনে রাখতে হবে, টেন্সের পরিবর্তন করতে পারলে বা টেন্সের গঠন জানা থাকলে আমার ন্যারেশন চেঞ্জের কোনো পরিবর্তন হবে না, ন্যারেশন চেঞ্জের কোনো পরিবর্তন করতে কোনো সমস্যা হবে না, যদি আমি বুঝতে পারি যে কোন টেন্স থেকে কোন টেন্স হবে, কোন টেন্সে আছে আর কোন টেন্সে হবে, এই গঠনগুলো যদি আমার মুখস্থ থেকে জানা থাকে তাহলে ন্যারেশন চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আমাকে যেটা মনে রাখতে হবে যে কোন টেন্স থেকে কোন টেন্স হবে, কোন ওয়ার্ড থাকলে কোন ওয়ার্ডের পরিবর্তন হবে, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন এখানে শেষেরটা 6 নম্বরে আই অ্যাম রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস দুটোরই গঠন জানতে হয়েছে, তবে আমি দেখে চিনতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যখন লিখছে তখন পাস্ট কন্টিনিউয়াস, তাহলে দুটোরই গঠন জানতে হচ্ছে। অর্থাৎ যতগুলো টেন্স আছে সব টেন্সগুলোর কিন্তু আমাকে গঠন জানতে হবে, তাহলে আমি ইজিলি কিন্তু আমি মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবো, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে অবশ্যই আমার এগুলো মনে রাখার প্রয়োজন যে কোন টেন্স থাকলে কোন টেন্স হবে। আমি আরেকবার বলে দিচ্ছি যে টেন্সের পরিবর্তন কীভাবে করব, যে যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে শ্যাল উইল থাকলে ফিউচারের শুড উড হয়ে যাবে। এবং নিচে দেখো কয়েকটি সময় আছে, সেই সময়গুলোও কিন্তু সময় এবং প্লেসগুলোর পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনগুলোর কথা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে ইজিলি আমরা কিন্তু টেন্সের পরিবর্তন করতে পারবো। আমি হয়তো সকল টেন্সের উদাহরণ এখানে দিইনি, তবু কিন্তু যদি আমি ওইগুলো মনে রাখি তাহলে কিন্তু ইজিলি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পেরে যাবো, আর কোনো সমস্যা থাকার কথা নয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যদি কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ টু। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।